যেই রমজানে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান। এই মাহে রমজান ফায়া যারা গুনাহ মাফ করতে পারলো না, এর মতো কপাল ভরার কি জগতে। আর গত রাত্রে একটা রাত্র চলে গেছে, যেটা 400 বছর সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকলে যে সওয়াব, গত রাত এক রাত করলেই সওয়াব। যদি আমরা হায়াত কমের ভিতরে আমরা যা ডাকবো বরকত বেশি। অন্য নবীর উম্মতরা যদি লম্বা হায়াত পাইছে, যতই ডাকো 400 বছর 1000 মাস, কিন্তু আমরা দেখা গেল আল্লাহ পাক নবীর খাতিরে কতগুলো রাত্র দিয়েছেন, মাস দিয়েছেন, যেগুলো অন্য নবীর উম্মতকে আল্লাহ দান। যার কারণে আল-আম্বিয়াউল মাসুম, নবীর কোনো গুনাহ নাই। নাকি গুনাহ আছে? জিনাদের বদনকে মাটি ভস্ম করা হারাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী না বানায় তোমার হাবিবের উম্মত যদি বানাইতা আমার জীবন ধন্য হইত। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আম্বিয়া কেরামের অন্তরের মধ্যে আমরা নবীর মহব্বত থাকাতে লাভ না লুসকান, লাভ না লুসকান। কেমন লাভ জানেন? ঈসা আলাইহিস সালাম এখনো আছেন। কি আছেন? মরানা জিন্দা। উনি দুনিয়াতে ছিলেন, দিন প্রচার করেছেন, এখনো আছে, আবার আসবেন, আবার দিনের দাওয়াত দিবেন। দাওয়াতটা কিভাবে দিবেন? আগের মতো দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইসারহুল্লাহ বলবেন। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি নবী, আপনি একজন নবী হয়ে আরেক নবীর দিনের দাওয়াত দেন, ঈসা আলাইহিস সালাম একটি বলবেন, আমার মনে একটা আশা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে আসতাম। এই গোলামের দাম আছে কিনা? দাম আসেনি। কেমন আছে দেখেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন, আছে, আসবেন, দিনের দাওয়াত দিবেন, পর্দা করবেন। শুয়ার ব্যবস্থাটা মদিনা শরীফ। মুজাহিদি সাহেব, আরে আজমি সাহেব গিয়ে আসছে, রওজা জিয়ারত করেছেন, অনেকেই মনে এখানে আছেন, জিয়ারত করে আসছে। রাসূলের রওজার কিনারে সাহাবে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, পাশে আছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা এখনো খালি আছে, আরেকটা জায়গা এখনো। কার জন্য? হযরত কি বিনিময়ে পাইলেন? নবীর মুহাব্বতে। যেরকম নবীর মুহাব্বতে। কথা ঠিক কি না? এই মাস 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল এসেছেন। রমজান মাস পাইছেন, সবে কদর পাইছেন। আল্লাহ আমাদেরকে নিজ গুণে, আর আমরা কি আল্লাহর দরবারে কে প্রস্তাব করেছিলাম, আল্লাহ আপনার হাবিবের উম্মত বানান? আল্লাহ নিজ গুণে। তাহলে আমাদের নসিব বালা না খারাপ? বালা হইলে কি হইব, কিন্তু বালোর জায়গাতে আমরা থাকি না, বালোর জায়গা। সেই জন্য বাজান আজকে রমজানের আগের মাহফিল, শাবান চাঁদের মাহে রমজানের প্রস্তুতির মাস। আল্লাহ হাবিব এই মাসে বেশি বেশি রোজা নামাজ পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শাবানে এত রোজা এত নামাজ। রাসূল বলছেন, এই জন্য মাহে রমজান তো সামনে, শাবানের নফল রোজা নামাজ দ্বারা দিল মনটারে পবিত্র করেন মাহে রমজানের ফরজের জন্য। সেই জন্য বাজান আমরা অন্তর বর্তমান যমুনাত বেশি বালা না, নাকি বালা? যেরকম বালা, আল্লাহ হাবিব 1400 বছর আগে বলছেন, আমার উম্মতের এমন যমুনা আসবে, হাতের মধ্যে আগুন রাখতে যেমন কষ্ট, ঈমানুল্লাহর ঈমান রাখতে কষ্ট। আমরা সেই যমুনাতে এসে পৌঁছে আছি বাজান। সেই জন্য আমি আমার কথায় প্রায় বলি, আগেকার মুরব্বীরা যদিও এলেম কম ছিল, আমল কম ছিল, আর আল্লাহর ওলি আছে, অন্তর ভালো ছিল। আমরা যদি উচ্চ শিক্ষিত হইতেছি, জাহান্নামের মুখোমুখি হইতেছি। এখন বড় বড় হুজুরের, বড় বড় ডিগ্রি হুজুরের আলোচনা শুনেন, দেখা যায় শোনার পরে ঈমান নষ্ট হয়ে যায়। কয় মৌলা আলী আসাদুল্লাহ, শেরে আলী, মুশকিল গুসা, যেটাকে 60টা টাইটেল দিছে। কয়টা? মৌলা আলী, আবু তুরাব, আসাদুল্লাহ, কাশিফুল কুরুবাত। কাশিফুল কুরুবাত শব্দের অর্থ হলো মুশকিল গুসা। যে আলীর দোয়াই দিলে রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আপনার তো দেশে আছে কিনা? আমার দেশে আগে ছিল, আমি গুনাহগারটা বন্ধ করে দিয়েছি। ওই যে কি করতে, একটা 3 রাতের পূজা করতে, গুরু টুরু রুগাই, আমি এগুলি বন্ধ করে দিয়েছি। আর আমাদের দেশে এটা হিন্দুরা শাস্ত্র। আগের মানুষ হিন্দুরা বাড়িতে অনেকে অনেকে গিয়া বন্ধুত্ব রাখত। তো জিজ্ঞাসা, বাবু আপনার ভাই কি সিন্নি, কে সিন্নি, গুরু রুগাইছে। কথা আমারও তো গুরু আছে, কোথায় সিন্নি দেনে তোমরা বাদ করা না বললে আমি আয়োজন ফাতি দেই তোমরা। ওই এরার পূজাটা আমরা কান্দে বা চলছে কি 3 রাতের সিন্নি। তো আমি জিজ্ঞাসা করি, নাত নুত কি? মুসলমানের তো কোনো নাত নাই।
তো একদলের আদা আদা ফহির আছে না কিছু, ইডো ছিনে না, ইডো ছিনে না, কুজুর তিরি 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 কইস্তা ভাঙ্গা ভাঙ্গা ক 3 লাখ ফিরে শুনি। আমি কত 1000 ফিরে দি কয়জন গনা থায় আর কয়জন গনা আর খোবা বাইতা হরতাম না, কোথায় না ভাই না তুই খরচ করে তোবা কর। আর আমার দেশে নাই, আজ থেকে 10 বছর আগে বাড়ি বাড়ি পূজা করতো, বাঘের সিংড়ি করতো, বাঘ আইছে রে বললা ভালো গাইতেছে। অনেক কুসংস্কার সমাজে ছিল, এখন মানুষ পরিবর্তন হয়ে গেছে, কথা দেখি না। তাইলে গুরুর রূপ, মানুষের রূপ, বিপদ আপদ যাই হয়, মৌলা আলী আসাদুল্লাহ, শেরে আলী মুশকিল গুসার উছিলা দিবে, আল্লাহ হাসান করে দিবে। সে আলীকে বলে কালী বলে মদ খায় নামাজের মাঝে মাতলামি করছে। তোমার শব্দটা তো আসতে কইলে বাজার যুবকরা মোবাইল চালা, ইউটিউবে এটা শুন না কোনা বেড়া বলে খবর আছে, যেই বেড়া কইছে ডক্টর টাইটেল লইছে, আসলে উর্দে লেখাপড়া যারা করে বাজার, এটা কোনো সমালোচনা না, যারা উর্দে লেখাপড়া করতে 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 নাস্তিক হয়ে যায়, এর বা ধর্ম সম্বন্ধে কইতা হাওয়ার মধ্যে চলতেছে সব। এই জন্য আমি কই আগের মুরব্বীরা আল্লাহওয়ালা ছিল, এরা কালাম গাইলো শ্রদ্ধা ফানিয়ে, আর আমরা এখন বর্তমানে যদি উচ্চ পর্যায়ের কথা কই এক ফোঁটা চোখে ফানি আনতে পারি, কেন অন্তরটা নষ্ট হয়ে গেছে। অন্তর কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। সামনে মাহে রমজান, আসেন আমরা কালবে জিকির করে হৃদয়টাকে কাদাই, কারণ যে এলাকা মাহফিল হয় এই এলাকা যত মুর্দেগান আছে, আমরা বলি মরিয়া গেছে, মানুষের মৃত্যু নাই। রুহু 3 প্রকার, রুহে আমিন, রুহে ইনসান, রুহে মকিম। এক শ্রেণীর রুহু কিন্তু আজকে ঈদের মতো আনন্দ। কি কি কেন জানেন? আসামি শুধু জেলের ভিতরে একটাই আনন্দ, আগামী করলো আমার তারিখটা, ছেলে আসবে, কোর্টে জামিন হবে, আমি বাড়ি যাব, এটি আনন্দ। তদ্রুপ এই কাদিরখোলা এলাকার যত মুর্দেগান কবরে শুয়ে আছে, বাবা দেহটার থেকে রুহুটা স্থানান্তরিত হয়, রুহু কিন্তু মৃত্যু নাই। আজকের ফুস্টারের লেখা কবরবাসী মাগফিরাত, কবরের কথা সবসময় স্মরণ করি না। যখন আব্বা মারা যান, ভাই মারা যান, প্রতিবেশী মারা যান, কবরে যখন লইয়া যায় ততক্ষণই, আসার পরে আর এই খেয়াল নাই। কিন্তু আজকে আনুষ্ঠানিকতা ভাবে কবরের কথা স্মরণ হইতেছে। এখানে এমন কোন প্রাণী আছেন আমাদের আওলাদ কবরে নাই? যারা মাহফিলে আসে নাই এদের আওলাদ আসেনি, আসেনি। কিন্তু বাবা যারা আসছেন এদের আওলাদের রূহ খুশি, যারা আসে না এরা বড় বেজার। যেমন অযোগ্য সন্তান রেখে গেলাম, এত সুন্দর ব্যবস্থা, উপরে সামিয়ানা কুয়াশা যেন না বলে, কত সুন্দর বসার ব্যবস্থা, তাবারকের ব্যবস্থা। আল্লাহর জিকির নবীর দুরূদ পড়ে আমার জন্য দোয়া করবে। বুলেটের গুলি মিস হয়, সন্তানের ডাক মিস হয় না। এই সন্তানের ভবিষ্যতের জন্য মা বাবা কত জর্তবানে দিচ্ছে, অহংকার জর্তবানে বিজন লাগে। আগের মতো আছে? আগের মলম দিলে রাত 12টা একটা হয়ে গেছে, সকালও দিলে দুপুর হয়ে গেছে, বৃষ্টি ভিজছে, অনেক সময় মলমের মধ্যে ঘুমাই দিছি গরুরে। এদিন আসেননি মা মেয়ে লোকের আগে কলসি পুরাই আনতো, এক মহল্লার থেকে আরেক মহল্লা, ওনার এই কলসি পুরাই তো হয় নাই, ঘরের ভিতরে সুইচ টিপ দিলে পানি। সহজ হয়েছে না কঠিন হয়েছে? হ্যাঁ, সেই জন্য বাজান এত সহজে আমরা পাইলাম, কিন্তু আমরা মুরব্বীরা যে কত কষ্ট করছে, আজকে এদের জন্য একটু দোয়া করবো, এইটা আমরা সম্ভব না। রুহগুলি বেজার, যে এত অযোগ্য সন্তান দেখে গেলাম দেশে একটা দোয়ার মাহফিলে, আবার যারা আসতেন চলে গেছেন এদের আওলাদ আরো বেশি কষ্ট। দোয়া কিন্তু এখনো একটু ধৈর্য দিল না, আমার জন্য তারা দোয়া করে গেল না। শাস্ত্র বইয়া কথা কম, সাকায় মোটামুটি কথা কম, রুডে গাড়ে বইয়া মোবাইল টিপম, কিন্তু নবীর বেহেশতের বাগানে। এটা রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারাতু বিরিয়াজিল জান্নাত ফারকাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাত ক্বালু হালাকাল যিকরি। সাহাবারা তোমরা বেহেশতে যাও, বেহেশতের ফল খাও। যদি একটা ব্যক্তির জায়গা, কিন্তু যতক্ষণ মাহফিল হবে সেটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। সাহাবারা বলছে হুজুর কোথায় গেলে বেহেশত? যেখানে দ্বীনের কথাবার্তা হয়, জিকির হয়, দুরূদ হয়, কোরআনের কথাবার্তা হয়, এটি বেহেশতের বাগান। ফল খাওয়াটা কেমন? ও কালো হলকালা জিকির মিলাদে বসে বসে আল্লাহর জিকির করবা, মনে করলা বেহেশতে বইয়া বেহেশতের ফল খাই। সেই জন্য বাজান মানুষ কিন্তু বেশি দিন আর বাঁচে না। আগের মুরব্বীরা যে লম্বা হায়াত পাইছে, এই হায়াত কিন্তু এখন হঠাৎ করে মানুষ স্টক করে, মোবাইল আসে হুজুর অমুক তো স্টক করছে, 2 দিন পরে কয় নাই হুজুর চলে গেছে।
সেই জন্য বাজার মনে করেন না অনেক লম্বা হায়াত আছে, হয়তো আজকে আছে আগামী করলো নাও থাকতে পারি, কথা ঠিক কিনা? এটাই মনে করবেন জীবনের শেষ মাহফিল। আসেন আমরা আল্লাহর জিকির করি, কারণ এই রহমতের মাস আসতেছে। এই রহমতের মাসে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, ইবাদত করব। যে ইবাদতের মাস আমাদের সামনে, শয়তান আমাদের মোহর বাইরা দিলটারে নষ্ট করে দিয়েছে। কালবে সবাই একটু আল্লাহর জিকির করেন, কারণ যার কলবে জিকির নাই সেজন্য মুর্দা। আমরা কি মুর্দা হয়ে থাকবো? এই দেহটার ভিতরে 6টা ঘর আছে, কালব, রুসের, কফি, আকফানা, আর বায়ান আসলে 4টা বাতাস, খাকবাত, আগুন, ফানি, মাটি, বাতাস, যেটা আদমের সমস্ত শরীরে মিশ্রণ। 6 লতি বায়ে শয়তানে মোহর বাইরা আল্লাহর ফুত বুলাইলা, শয়তান দূর করার মেডিসিন হলো আল্লাহর জিকির। সেই জন্য সবাই কালবে পড়েন আল্লাহ 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 আল্লাহ। কালবে সারেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাকি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। কালবে সারেন আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাকি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ আল্লাহ, পানা হয়ে যান আল্লাহ। রাসূল আমার আরববাসী, তার লাগিয়া মনোদাসী, রাসূল আমার আরববাসী, তার লাগিয়া মনোদাসী, নবীর প্রেমে কান্দ দিন রজনী, মাকি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। মাশাআল্লাহ, পানা হয়ে যান কালবে সারেন। রাসূলুল্লাহর মোহাব্বতে কান্দেন সবাই দিন রাত্রে, রাসূলুল্লাহর মোহাব্বতে কান্দেন সবাই দিন রাত্রে, নবীর প্রেমে জান কর কুরবানি, হায়রে নবীর প্রেমে জান কর কুরবানি, বাকি মাদানী, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। মুর্শিদ তুমি পীর আউলিয়া, দয়াল তুমি পীর আউলিয়া, তোমার প্রেমের বাহানা হায়রে কেউ বুঝিতে পারে না, গভীর জলে ডুব না দিলে, গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। তোমারি বান্দারের দোয়ার করিয়াস গোপন দয়াল, তোমারি বান্দারের দোয়ার করিয়াস গোপন, হায়রে স্বজন বিনে তোমার প্রেমে, স্বজন বিনে তোমার প্রেমে লাগল কেহ পাই না। মুর্শিদ তুমি পীর আউলিয়া, দয়াল তুমি পীর আউলিয়া, তোমার প্রেমে বানা আইরে কেউ বুঝিতে পারে না, গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না। মাশাআল্লাহ
প্রাণ মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মুর্শিদ গভীর রাত্রে ছিলাম আমি একা একা শুইয়া তুই আমার করলি পাগল রে দয়াল স্বপ্নে দেখা দিয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ মুর্শিদ মেঘে দ্বিজ লোকের মতো রূপটি তোমার দেখাইয়া বেড়া আইরে কিয়া গুণ লাগাইলা মুক্তার গো আমার সারা অঙ্গে জুইরা গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মুর্শিদ আগে যদি জানতাম দয়াল যাইবা রে সারিয়া মুর্শিদ আগে যদি জানতাম বাবা যাইবা রে সারিয়া তবে কি আর ভালোবাসতাম আমার কমল হৃদয় দিয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মুর্শিদ আর কত কাল থাকবো বাবা এইভাবে বসিয়া দয়ালো আর কত কাল থাকবো দয়াল এইভাবে বসিয়া আসবে আসবে বলে মুর্শিদ আমি পথ দিকে সাইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ মুর্শিদ জহুরুলের এই ভাবনা তোমারে না পাইয়া মনে লইম রিয়া যাইতাম আমি গলে ফাঁসি লইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া মাশাআল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজীর কলা পশ্চিম পাড়া প্রবাসীদের উদ্যোগে কবরবাসী মাগফিরাত কামনার্থে সুন্নি মহা প্রথম বার্ষিক সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আউয়াল মিয়া সাহেব কেশিয়ার কাজীর খোলা যাবে মসজিদ, সহ সভাপতি জনাব ওসমান গনি সাহেব কাজীর খোলা, মোহাম্মদ আক্তার মিয়া সাহেব কাজীর খোলা, মোহাম্মদ খেলু মিয়া সাহেব কাজীর খোলা, মোহাম্মদ বিল্লাল মিয়া সাহেব কাজীর খোলা সহ আজকের মাহফিলে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। মুজিবুর রহমান ফয়সালাবাদ গাড়ি ছিল কাদির খোলা, কাদির খোলা থেকে আব্দুল্লাহপুর আস্তে 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 কাজ কম করতেন, আমাকে ডাকতেন হুজুর আসেন, আচ্ছা আমি আসবো, আগে ব্যবস্থা হোক, বহেসের ব্যবস্থা। এরা তো কোন জায়গাতে বহেস আসবে না, এরা শুধু হুমকি। এরা কি এরা হুমকিটা কিরম জানেন? বাবু আছে না পশ্চিম গ্রাম, 1010 বছর যে বাবরা আমি অস্পর্শী মিলাদ ক্যাম্প পড়ছি, হঠাৎ করে কয় আমরা হুজুরের সাথে বহেস করবো। আরে বহেস করবা তখন আমার মুরিদানরা এটা ব্যবসায়ী দলীয় মানুষ, কিন্তু এটা বুঝে টাকা খরচ করে লাগবে হুজুর এরা বলে বয়স করবো আইনি আমি কি আসামি এরা কইলে আইতাম। আমাদের তো মাহফিলে ডেই দিয়েছে, মাঠে আসবো, কথা বলবো, এরা শুনবো, ভুল হইলে ধরবো আন এইভাবে তো আসে। এরপরে দেখা গেল কুরবানি ঈদের পরের দিন মৌবাড়ি মাহফিল দিছি, আরো বড় ঝামেলা।
তেগুড়িয়া সিংগাঁও সিংহগ্রাম থেকে 150 মাহফিল চলাকালীন 150 ছাত্র শিক্ষক চলে আসছে। আসেন কেন আসছেন? কোন হুজুর দেখবার লাগে। তো দেখবার লাগে কিভাবে? আমি তো মাহফিলে যাবো, কথা শুনবেন, ভুল হলে ধরবেন, সমস্যা কি? একটু করে দিয়ে উঠলো এরার হুমকি হইলো, হুমকি না মারবো, হুমকি নিলে বুঝছেন? এই যে দেখেন মুর্শিদপুর দরবার, 1 সপ্তাহ আগে বহস হবে মিলাদ ক্যাম্প, আলাউদ্দিন জাহাদি, হাসান নকশবন্দি, শহীদুল্লাহ বাহাদুর, এরা ডিসির অফিসে গিয়ে বসে রয়েছে, সারাদিন খবর নাই। ডিসি রায় দিয়ে দিছে, এরা যদি দুর্বল না হইতো, দলিল থাকতো, তাহলে আসতো। ওই যে তোমার সাথে বললাম না লাউ গাছটা ছিড়ালে, এটা সৌম্যগঞ্জের ফিসাবের একটা শাখা, সৌম্যগঞ্জের ফিসাবের একটা শাখা মুর্শিদপুর দরবার। কিন্তু দেখা গেল হঠাৎ করে বাতিল পন্থীরা যায়, বাড়ি ঘর লুটপাট, গরু বাছুর, হাঁস মুরগি ছাগল, দেখছি আছে না? দেখছি না আপনারা লাইভে? এই দাড়ি, এই টুপি দেখছি বুঝাই লই যেতেছে, আরে তোরা কাটটা দেশগা। এরপরে দেখা গেল তারা আল্লাহর কোন, এতদিন জানতাম যে ওলি আল্লাহর দুশমন, এখন দেখি আল্লাহরও দুশমন। আল্লাহর কোন মসজিদটা, মসজিদের দরবারে কোনো মাজার নাই, মসজিদের দরবারে কিন্তু রুস নাই, মাজার নাই, কোন ফায়সা, কোন কাজ নাই। এরপরে দেখা গেল এরা কত বড় নষ্ট, মসজিদের দরজা জানালা ভেঙে ফেলেছে, কার্পেট এগুলি দলা করে আগুন দা ফুটছে, মসজিদের মিম্বরটারে ফুটছে। আচ্ছা বলেন, এরা কি আল্লাহর দুশমন না? জাতি বুঝতে পারছে এদের আসল রূপ দ্বারাটা, বুঝতে পারছে কিনা? টঙ্গি ইস্তেমা যে আল্লাহ বেবার লাগে গিয়ে দেখ কয়েকটার মেরে লেছে, মাসিনি আপনারা দেখছেন না? পাশে আমাদের আহলে সুন্নাতুল জামাত দাওয়াত ইসলামের ইস্তেমা ছিল, মানুষ দুরুদে জিকিরে মুখরিত, কান্নায় ভেঙে পড়তেছে, আর এদের ইস্তেমাতে চাইলে দেখা যায় দাউলা ঢিলে খালি দৌড়তেছে, কারে মারবো কারে কাটবো। তখন সমাজের মানুষ, জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারছে, আরে বিশ্বের বোতল মধুর লেবে, ঠুটটা যেটা অন্তরটা এটা না। এখন বুঝতে পারছে কথা ঠিক কিনা? জাতি বুঝতে পারছে, এরা গুরু শুরু করে লই ভরে বকরি চুরি করে টাকা ফ্যান একটা দেখলাম বুড়া বেটা জান চলে না, একটা ফ্যান ওই যে স্ট্যান্ড ফ্যান আছে না বড়টা, এটা কান্দ করে লই যেতেছে। আরে তুই কাটটা নেস গা, এই তুই কুতি দিনের দাওয়া। এই হলো অবস্থা। যাক বাজান, কিয়ামতের আলামতে শুরু হয়ে গেছে। তা আমি যে কথাটা বলতেছি বাজান, বয়স হয়েছে না, আমি আজমি সাহেব যদি আজমি সাহেব যদি বয়স হয়, তাইলে একটা স্টামের মধ্যে লিখিত কোন বিষয়ের উপরে কইবে তো বিষয়। হঠাৎ করে দেখলাম এক চেয়ারম্যান গেছে মামলা করতে ওনাদের বিরুদ্ধে। আমি আবার বাজারে যারা যাই না বেশি, আমার বড় ভাইরে কইলাম আচ্ছা তো খবর লন, গিয়া দেখতে মামলা করে রেডি, ওনার নাম ফিরোজ, ওনার নাম হিসাব যে এরার নাম, পরে চেয়ারম্যান টান্দা সিরা ফলে যাই, আপনি চেয়ারম্যান মানুষ এটা কি করে? আপনি এর নামে হুজুরদের নামে মামলা করতে আসছে, আপনি কি জানেন ধর্মীয় বিষয়? দমায় ভরে বিদায় করছে, কই ভিতরে ঠান্ডা। তো এই দিকটা খুব সচেতন, কিচ্ছু হইলে আমরা জানি, কিচ্ছু হইলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা নিয়ে কথাবার্তা হইল, উনি রুখে দাঁড়ায়। আল্লাহ হায়াত দারাজ করুক, সবাই করে আমিন। পরিশেষে হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, হযরত মাওলানা শেখ আবুল কাসেম ফরিদ আল কাদরি সাহেব, হযরত মাওলানা আব্দুল হক আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনা হযরত মাওলানা বুরহানুদ্দিন জহুরি সাহেব কাদির খোলা, আর স্থানীয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ে নিজাম, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাই বাবাজানরা, পর্দার আড়ালের ভদ্র মহিলা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে নবীর মহব্বতে, আহলে বাইতের প্রেম নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে নবীর বেহেশতের বাগানে আসার বসার যে সুযোগটুকু করে দিলেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দিলে হাত বাড়ান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামান। খুশি করলেন কে? আরো জোরে কোন খুশি করলেন কে? আল্লাহরে খুশি করা দরকার আছে কিনা? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়াতান জানাই যিনি আকে মৌলা নূরে মুজাসসাম, ফকরে আদম, আবুনে আদম, যিনি আনিসুল গরিবিন, রাহাদাল আশিকিন, শাফিউল মাজলুবিন, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুনিয়ারও সাথী, আখিরাতেরও। উনি হলেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, আল্লাহ পাক বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানাইলেন। আমরা খুশি নই?
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে দেখলাম যত হযরত উলামায়ে কেরামগণ আসছেন সবাই নবীর কথাই বলছেন, কথা ঠিক কিনা? আর আপনারা অনেকে বলতে পারেন যে নবী নবী, তো আমরা দেখতেছি নবী ছাড়া আমাদের কোনো উপায়। যত বন্ধু বান্ধব বান্ধবী দেখেন কবরের সাথে কেউ আছে, সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে। আর যেই নবীর প্রেমে বসে আছেন এখনো আছেন কবরও, হাসরের মাঠও, ফুলসেরাতের গাড়ি থাকবেন নি। কিতাবখানার নাম নুজহাতুল মাজালিস। আব্দুর রহমান সাফরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানো মৌলা আলী আসাদুল্লাহ শের আলী মুশকিল গুসার সামনে যে একটা হাসি বাড়ছে, মৌলা আলী আমিরুল মুমিনিন আমার দিকে সে কেন আসলেন? হযরত আবু বকর সিদ্দিক আকবর আলী আল্লাহর হাবিবের জবানে শুনছি মৌলা আলী যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবে একটা লোক ফুলসেরাত পার হইতে পারবে না। তাইলে মৌলা আলীর বদনামি কইরা ফুলসেরাত পার হওয়া যাবে? যেরকম পার হওয়া যাবে। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার আহলে বাইতকে ভালোবাসলো এরা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে যারা ভালোবাসবে আমি মদিনাওয়ালার সাথে বেহেশতে যাবে। তাইলে আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর সাথে বেহেশতে যাইতে হলে আহলে বাইতের ভালোবাসা দরকার আছে কিনা? এখন আহলে বাইতের সদস্যরা যদি কই মদ খায়া মাতলামি করছে, কই নাউজুবিল্লাহ, তাইলে কি বেহেশতে যাওয়া যাবে? জোরে কোন বেহেশতে যাওয়া যাবে? যিনাকে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, মৌলা আলী হলো দরজা। ঘরে ঢুকলে যেমন দরজার দরকার, আমার এলেম শহরে ঢুকলে আলীর দরকার। সে আলী কেমন? যার জন্মস্থান না কাবা শরীফের ভিতরে। বাজানো আগুন পানি মাটি বাতাস যখন ছিল না তখনও আহলে বায়াত ছিল। আহলে বায়াত বলে হুজুর কেমনে? বাজান কিতাব সাক্ষী দেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কুল কায়নাত বানাইলেন সর্বপ্রথম কি বানাইলেন? জাবেরো আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আল্লাহ যেটা বানাইলেন আমি রহমাতুল লিল আলামিনের নূর মুবারক। মাটি বানাইছে আগে না নবী বানাইছে আগে? আরো জোরে কোন? আদম সৃষ্টির 504 কোটি বছর আগে নবী আমি আল্লাহর দরবারে নূর হিসাবে মওজুদ ছিলাম। সুবহানাল্লাহ। আর মাটি এসে কোন দিন? একমাত্র আদম আলাইহিস সালাম মাটি। আমরাও মাটির তৈরি না, আমরা নুতফার তৈরি। এই নবীরে কই মাটির ব্যবসা ছাড়েন। মাটি হইতেছে কেমনে? আগুন পানি মাটি বাতাস। আমার নবীর কোনো প্রয়োজন লাগে না, না লাগে? পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচে না, বাতাস ছাড়া মানুষ বাঁচে না। আগুন পানি মাটি বাতাস যখন ছিল না তখন আমার নবী ছিল। বাজানো নবীকে আল্লাহ বানায় বিভিন্ন সূরতে রাখলেন। সূরতে হাক্কি, যেই সূরতের খবর আল্লাহই বড় ভালো জানে। সূরতে ময়ূরী, ময়ূর বেশে ছিলেন আমার দয়াল নবী ৭০,০০০ বছর। এই সময় কি আগুন পানি ছিল? ময়ূরটারে আল্লাহ এত সুন্দর ভাবে সাজাইলেন, মাথায় মুকুট, গলায় হার, দুই কানে দুইটা নূরের দুল বানায়া বসাইয়া একটা কুদরতি আয়না ধরলেন। আয়না যার সামনে ধরে তার ছবি দেখা যায় কি যায় না? আয়না যখন ধরলে আয়নার ভিতরে ছবি দেখছে, আহ এত সুন্দর। বাজান গভীর মনোযোগ। মাথার মুকুট, গলার হার, দুই কানে দুইটা নূরের দুল, নবীর ময়ূর বেশে কয়জন? 5 জন। বাজানো নবীর নিজের সুরত দীক্ষা খুশি হয়ে আল্লাহ এত সুন্দর ভাবে সাজাইলেন, আমি কি দিয়া খুশি করুম? আল্লাহ যা নবী জানে আল্লাহরে কি দিলে খুশি হইব। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে 5টা সিজদা দিছে। আল্লাহ কয় হাবিব আপনি যেমনি ভাবে আমারে সিজদা দিলেন আপনার অগণিত উম্মত হইব এক আলমে, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করমু। সিজদা দিছেন কয়টা? দিছে কয়জনে? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন হইছে? নবী হলো ময়ূর বেশ,
গলার হার ফাতেমা, মাথার মুকুট মৌলা আলী আসাদুল্লাহ শেরে আলী মুশকিল গুসা, দুই কানে দুইটা নূরের দুল ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কয়জন হইছে? এই পাঁচজনকে বলা হয় ফাক পাঞ্জাতন। তুমি পাঞ্জাতন গো দয়ালে, তুমি পাঞ্জাতন ও দয়াল, তুমি ফরেন না তুমি পাঞ্জাতন গো দয়ালে, তুমি ও দয়াল। আরে পাঞ্জাতনের নাম লইলে, পাঞ্জাতনের নাম লইলে দূরে যায় সমন ও দয়াল। আরে আসমান জমিন লৌহ কলম, আরে নাছিল যখন আমার আল্লাহ জির নূর হইতে নবীজির গঠন ও দয়াল, তুমি পাঞ্জাতন, তুমি পাঞ্জাতন গো দয়ালে, তুমি তন ও দয়াল। কোরআনেরই ফাতায় ফাতায় তোমার বিবরণ, আরে কি আজব টাইলা তুমি, কি আজব তুমি লইয়া পাঞ্জাতন ও দয়াল। তোয়ানে তুমি পাঞ্জা গো দয়ালে, তুমি পাঞ্জাতন ও দয়াল। বাজানো এই পাঞ্জাতন পাঞ্জাতন কইলে একদল বুঝে না, বিদায় কো বেদাত। এরা বুঝা করে না বুঝা কো বলে ফা করত পবিত্র, পাঞ্জা মানি সংখ্যা, তন মানি ফাসকানা, পবিত্র দেহ কেবল হয় ফাক। নবী আলী ফাতেমা হাসান হোসেনরা ফাক না ফাক, এই পাঁচজনকে বলা হয় ফাক। তাইলে কোনো সমস্যা আছে? হ্যাঁ বাজান, দেখা গেল সেজদা কয়টা দিছে? ফাঁসটা। কয়জনে দিছে? পাঁচজনে। এইটা কি আগুন পানি বাটি বাতাস ছিল? হ্যাঁ বাজানো, দেখা গেল পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচজনে সেজদা দিছে। আমরা একদল লোক কয় আরে কি পাঞ্জাতন কও, ফির কও, নবী নবী কও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহরে ডাকো। এই দল আসেনি? এটা কি দল? হ্যাঁ আমরা ডাইরেক্ট দল না। বলে হুজুর কেমনে? আলহামদুলিল্লাহ মাসুম নবীর আর কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাম একটা ভুল কইরা 350 বছর কাঁদছে, আমরা বাসি কই দিই। আল্লাহ কয় আদম তুমি গন্ধম খাইও না, আবার গন্ধম রে কইছে আদম চাইলো না। খেলা খা বাজানো। গন্ধম খাওয়ার পরে স্বামী স্ত্রী উভয় জনে জিদ্দা একজনকে সরব দিবে ফেললো। আদম নবী কয় আল্লাহ মাফ দাও, কথা ডাইরেক্ট না, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও। কানতে কানতে তাফসীরে লিখতেছে চোখের কুডুরির মধ্যে পানির পুকুর হয়ে গেছে। আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, মাফ পায় না। শুক্রবার জুমার দিন আরফাতের ময়দানে, আরফাত শব্দের অর্থ হলো পরিসর মাঠ, এই ময়দানে যায় আল্লাহ তোমার বন্ধু মুস্তাফার খাতিরে মাফ দাও। আল্লাহ কয় আদম এতদিন কইলা আমি মাপ দিতাম, আমি মাপ দিতাম, এখন আমার হাবিবের দোয়াই দিলা, হাবিবরে পাইলা কই? আল্লাহ আমি যখন বেহেশতে ছিলাম যেই দিকে তাকাইতাম সেই দিকে লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ নিশ্চয় তুমি নামরে ভালোবাসো, বাসি কিনা? আরে নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার, আরে নামের ফরে না বাবা, ফরে না লেন প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার এগো আল্লাহুম্মা। ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, দিবানিশি পরে তারা নবী মুস্তাফা। হায়রে দিবানিশি পরে দুরুদ নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা এগো আল্লাহুম্মা সাল্লি আলা। নবীজির দুশ্মন যারা দুরুদ পড়তে চাই না তারা, নবীজির দুশ্মন যারা আরে দুরুদ পড়তে চাই না। আমার নবী বিনে কে তোরাবে হাসরের ময়দান, আমার নবী বিনে
হাসরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা এগো আল্লাহুম্মা সাল্লি আলা বাবিয়া জহুরুল বলি দুরুদের পাগল হইলে ফুলসেরাতে দয়াল নবী করিবেন উদ্ধার। হায়রে ফুলসেরাতে দয়াল করিবেন উদ্ধার। আল্লাহুম্মা সাল্লি আলা ফর এগো আল্লাহুম্মা। এখন দেখা গেল একদল অসভ্য দুশমনের রাসূল আল্লাহর নামে সাথে নবীর নাম লাগানো যাবে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই যমুনা এটা কিয়ামতের আলামত। এগুলি কি কিয়ামতের আলামত? সতর্ক থাকবেন, সাবধান। আমরা ছোটবেলা দেখছি আগে সবে বরাত আসলে, সবে কদর আসলে মুরব্বীরা আগরবাতি মোমবাতি লইয়া গোসল করে নামাজ পড়তো, কবরস্থানে গিয়ে জিয়ারত করতো, আগরবাতি ধরাই দিত। জিয়ারতের সুবিধার্থে মোমবাতিও ধরাইতো, যে বুঝা গেল একটা কবর আছে। কথা ঠিক না? এই পরিবেশ আর আছে। এই বেয়াদবি রাসূলের কথা শুননা আস্তে 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 দুর্বল হয়ে যাচ্ছি। আসলে কি দুর্বল হওয়াটা ঠিক? যেরকম দুর্বল হওয়া ঠিক। এখন আসেন বাজান, আমি আলোচনা কেন বলতেছি, কারণ শান মানার কত গুণ। শান তো আমি গুনাহগারে 40 বছর ধরে এই মুরব্বি কইতাছে কো আপনি দি মুরব্বি হয়ে গেছেন গা। তো আমি দি 40 বছর ধরে ওয়াজি করতেছি, মালিকের দরগা যখন ওয়াজ করতাম 5 ঘন্টা 4 ঘন্টা, দেখা গেল 8-10 জন বক্তা, আমি ওয়াজ করে লাঞ্চি করে মাঠ খালি কোন তো মজার টাইম খাইয়া লাইছে আর মানুষ হইব। এরপরে দেখা গেল রাত 3টার সময় আবার যখন ডাক দিছি আবার মাঠ বেড়ে গেছে। প্রথম 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করছি। তে একটা লোকের জীবন কত দেব, প্রত্যেক রাত মাহফিল, এক রাত খালি না, একদিনে তো মানুষের খেদমত সিরিয়াল। কালকে আছে বালিখোলা মাহফিল, এটারও সভাপতি থাকবে আলাউদ্দিন জাহাদি আর অনেক বড় বড় আলেম। তারপর দিন সন্তোষপুর, এটারও সভাপতি। তারপর দিন বৈরব কালীপুর, এটারও সভাপতি। তারপরের দিন আসলো যে আপনার কাদির খোলা মজলুমিয়ার বাড়ির মাহফিল 6 তারিখে বুধবার, যেখানে আসতেছে মাহবুব রহমান নূরে বাংলা ভাইরাল বক্তা, চট্টগ্রাম পটিয়া, খুব বড় উন্নত মানের আলেম, এখানে আসতেছে, আসবেন। তারপরের দিন সাবিয়ানগর, তারপরের দিন কদমতলী, 9 তারিখ দুর্গাপুর, বুঝছেন নি? 10 তারিখ সম্মুখপুর আসতেছে। এবার 11 তারিখ আবার বালিখোলা গোলাম সিদ্দিকী থাকবে, এটারও সভাপতি। সভাপতি বলতে তো বুঝুন নই, সন্ধ্যা রাত্রে বেলা মোবাইলে মুরসাই থাকে, কিন্তু রাত 12টার পরে কিন্তু খবর আছে মানুষরা। আমি আপনারা দোয়ার বরকত, আপনারা দোয়া গর্বর কিচ্ছু না। সভাপতি থাকতেও 2-4 ঘন্টা ওয়াজ, আপনারা রাত্রে 12টার পরে লাইভে যাবেন। 12টার পরে লাইভে গিয়ে দেখবেন মানুষ এই মাহফিল চলতে আছে প্রত্যেকদিন। রোজার 3 দিন পর্যন্ত রাখছি মাহফিল, আর সময় নাই। সেই জন্য বাজান আমার জন্য দোয়া করবেন। তো আসলে ক্লান্ত তো, আমি মূল কথাটা এই জন্য বলি যে সমস্যাগুলি যদি না কই, রোগের ওষুধ না দিলে রোগ বালা। খালি সম্মান কইলাম আর ফেসবুক দেখে দেখে শেষ। বাপে মাটি কেটকা ফুতেরে মানুষ করছে, বাপে কিরে ভূত মসজিদের মুসল্লিরা দিকে তুই বলি কিতা ইটা বলে কিতাব বা তুই তুই মহিলার মতো বলে বহু ধৈরা বলে যাইতা নামাজ পড়ো। আরে তুমি তো মূর্খ, তুমি তো বুঝো না বেকল মানুষ হইছিনি মাটি কেটে আমার করে বাপ কিতা হইছে বেক, তাই নইছে ক জানেন না তো যে হুজুরটা ক এই হুজুরটা অনেক বড় উচ্চ টাইটেল নিয়েছে। আমরা কি উচ্চ টাইটেল চাই? যত উচ্চ ডক্টরের টাইটেল আনো, নবীর মোহাম্মত নাই, আহলে বাইতের প্রেম নাই, ওলি আল্লাহর ভালোবাসা নাই, পায়ের নিচে না জুতার নিচে জায়গা দিতে রাজি। যার মধ্যে নবীর মোহাম্মত আছে তারে আমরা বুকে জড়ায় রাখি। কথা ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। সেই জন্য বাজান গভীর মনোযোগ। মৌলা আলী আসাদুল্লাহ শারে আলী মুশকিল গুসা উনি কেমন ছিলেন বাজানো? নামাজ কয়েকটা ফরজ হইছে, যেরকম কয়েকটা। আবার মধ্যে দেখা গেল মূলে কিন্তু ফার্স্ট, শেষটা দিছে 5টা, দিছে 5 জনে। হাকিকত বুঝতে হইব, খালি দুধের ফল চাইলে হইতো না, এটার ভিতরে মাখন লুকাই দিছে। মাখনটারে কায়দা করে বাইর করতে হইতো। কথা ঠিক নেই, কায়দা না করলে মাখন পাইবা। এখন আসেন বাজান, এই যে রজব গেল 26 দিবাগত 700 আল্লাহর হাবিব আল্লাহ দাওয়াত দিয়া 6 শরীরে আল্লাহর পাক দরবারে নিয়ে প্রেমের কথাবার্তা বললেন।
নবী বিদায় বক আল্লাহ আমি তো আপনার ফাঁক দরবার আইলাম উম্মতে কইলে উম্মত কইব আমরা লেগে কি আনলাই কয় হাবিব 50 ওয়াক্ত নামাজ দিলাম কয়েকত 50 বিদায় দিল ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের ডাক দিয়া কয় মূসা মূসা নবী পর্দা করছিনি নবীরে ডাক দিছে তাহলে নবী জিন্দা না মরা ঈসা নবী জিন্দা না মরা আম্বিয়া কেরাম জিন্দা না মরা আমরা নবী আরো জোরে গো জিন্দা দেখা গেল কমিও মনের বড় হুজুর মামুনুল হক কইতেছে জিন্দা নবী হায়াতুন নবী কোন নবী এখনো 1400 বছর আগে যে শুয়াইছিল কুবায় বাইর করে দেওয়া না হন এইভাবে শুয়ে রইছে কো কাফনের কাপড়ের দাগ পড়ছে না আর এর সালা সামান্য আছে না এরার জিঙ্গেলে কব না মইরা বাচ্চা কইছে আবার তাহে কইরা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাবা সরমুনার ওই যে ভাঙ্কা এই হিসাবে কইতাছে কো ফরজ সুন্নাত না জানেন না নবী দাঁড়ায় সালাম জানাইলে কোনো সমস্যা নাই দাঁড়াইবে কিন্তু এরা মুরিদানরা কোন না না দাঁড়াই যাইতো না কি করন যেত না এক আন্তর্জাতিক অসভ্য এলিম মাওলানা সাহেবের নাম শুনছেন না উনি আল্লাহওয়ালা ছিল ওনার একটা নাতি আন্তর্জাতিক শয়তান এটা বাদশালায়া শত শত লোক দাঁড়ায় সালাম জানা এই শয়তানটা জুম্মার চেয়ারে বসে এর নাতিটা এত সুবড়ি তো আল্লাহর ওলি আর অনেক মুরব্বিরা কো হাওড়ার মধ্যে মিলাদ করছে আমরা হলে উনি কিয়াম করছে বহু প্রমাণ আছে আর এই তার নাতিটা এই যে কাটাগাঙ্গায় আর বাদশালায় এ বইতে সব কিয়াম করে বইতে পরে আমি তাড়াতাড়ি বাই ফোর্স প্রশাসন পাঠাইছি ভাড়ায় ফেন্ডেল ফুলের ভেঙে ফেলে দিছি এরকম বয়স কই বেতে আরে এর লোক থেকে আদব রক্ষার্থে তো দাঁড়াইতে হয় আচ্ছা আপনারা শতাধিক লোক দাঁড়াইলে আমি বসে থাকি এটা আদবের এটা বেয়াদব না এই অবস্থা এরা আকাবিদের কথা এরা শুনে না মানে না আমি যে কথা বলতে চাই বাজার গভীর মনোযোগ এই দিকটা বাজানো যখন 50 ওয়াক্ত দিয়ে বিদায় দিলেন ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামকে মূসা আমার বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিয়ে উম্মতের লেগে যাচ্ছে কঠিন হবে পারতো না আমার কাছে পাঠাই যখন ফাটাইয়া দিলেন আমনে উম্মতের লেগে কত রাখা টানছেন 50 ওয়াক্ত পারতো না কিছু কমায় না আল্লাহর কাছে যা আল্লাহ কয় হাবিব কালি তো বিদায় হইলেন আবার কেন আসলেন আল্লাহ আমার উম্মতের লেগে কঠিন হইব কিছু কমায় দিন জানি আমার কারণে ফাঁসক্ত কমেলাম রইল কয়েকটা এইভাবে ষষ্ঠ আসমানে 9 বার নিছে কয়বার ফার্স্ট রইল কয়েকটা ফার্স্ট ওয়াক্ত এখন আমার নবী কো আল্লাহ আপনি হাকামুল হাকিমিন অন্তরের খবর জানেন জানেন আমার উম্মত 5 ওয়াক্ত পারবো 50 ওয়াক্ত কেন দিলেন আল্লাহ কয় হাবিব প্রেমের খবরও জানো না আরে প্রেম খেলায় আজকের গো মেলা সবে জানে না প্রেম খেলায় আজকের গো মেলা সবে জানে না আশেকে মা সুখের প্রেমের এমনি নিশানা হায়রে আশেকে মা সুখের প্রেমের প্রেম কইরাছে নবী ওলি মওলার সঙ্গে গেছেন মিলি আরে দিয়াছেন পর্দা খুলে এসকের রাব্বানা আরে দিয়াছেন পর্দা খুলে এসকের রাব্বানা আশেকে মাসুকের প্রেমে এ আশেকে মাসুকের প্রেমের বাজানো আল্লাহ আপনি জানেন 5 ওয়াক্ত পারবো 50 কেন দিলেন আল্লাহ কয় হাবিব 5 ওয়াক্ত যদি দিতাম বিদায় হয়ে গেলেন আর তো আমার কাছে আসলেন না আমি আল্লাহর কুদরতি মনে চাই না আমি বিদায় দিতাম আমার কুদরতি মনে চাই বন্ধু গো আমার দরবারে থাকেন আমি আপনারে দেখি কারে দেখতো কারা দেখতো আর আমরা কি করতাম হ্যাঁ দাবি করলে দেখা যায় না তো দাবিটা সবাই মিল্লা করি নে আরে দেখা দেও রে দয়ালে নবী ও দম শোনে আইরে দেখা দেও গো দয়ালে নবী দেখবার তোরে খুই যাবে রাই গভীর অরণ্যে আরে দেখবার তোরে খুই যাবে রাই
দয়াল নবী অদম দেখা যদি না হই দিলা কেরে মুরে পাগল বানাইলা দেখা যদি না হই দিলা কেরে মুরে পাগল বানাইলা আরে দয়াল নামটা কেন দিলা বলো মুসনে আরে দয়াল নামটা বলো মুসনে দেখা দেব দয়াল নবী রহম যখন বলি আমি প্রেমাগুনে জইলা নবী রহম যখন বলি আমি প্রেমাগুনে জইলা নবী লুকাও গিয়া কোন বাগানে বলো মুসনে হায়রে লুকাও গিয়া কোন বাগানে নে দেখা দেব দয়াল নবী আল্লাহ হাবিব বেজার হইেন না সংখ্যা কমাইছি বরকত কমাইছি না আপনার উম্মত 5 ওয়াক্ত বললে আপনার খাতিরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব সুবহানাল্লাহ মূলে কয়েকটা আছে সেজদা করা দিছি কয়জনে দিছি নামাজ কয়েকটা বড় দিছে এই হইল প্রেমের বাহানা এটা কিসের বাহানা মূলে তো পাক পেঞ্জাতন সেজদা কয়টা দিছি নবী আলী ফাতেমা হাসান হুসাইন বাজান গভীর মনোযোগ মৌলা আলীর জন্মস্থান কাবা শরীফের ভিতরে বলে হুজুর কেমনে মৌলা আলী দুনিয়ায় তশরিফ আনবে আমার নবী জানে কি জানে না মৌলা আলী রূহ জগৎ থেকে কয় আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইবেন আমি সর্বপ্রথম যাইয়া যারে লয়ে আমি আউয়ালে ছিলাম ওনার চেহারা আনোয়ার আমি প্রথম দেখতাম চাই দাবিটা করছে কার দরবারে মৌলা আলী আর আমার নবীজি মৌলা আলীর আম্মার কাছে যায় কয় শাশিমা গো আপনার গর্ভে যদি মেয়ে বাচ্চা হয় আমার কাছে বিয়ে দিবে হাকিকতে বিয়া না কেন কথাটা বলে রাখলেন ওই আলী দুনিয়াতে আসলে যেন আমার দয়াল নবীর খবরটা পৌঁছায়া দেয় ঠিকই লম্বা আলোচনা সংক্ষেপ করতেছি মৌলা আলীর মা কাবা সংলগ্ন যাচ্ছে প্রসব বেদনা শুরু হয়েছে কাবা শরীফের ভিতরে ঢুকছে বাজানো ঢুকার পরে মৌলা আলী তশরিফ আনছে মৌলা আলী লজ্জাস্থানটা দেখে ফেলছে ছেলে না মেয়ে আমি দেখতাম না বাবা মুহাম্মদ আগে দেখবো মৌলা আলী সাইনা চক্ষুটা বন্ধ কি বন্ধ চক্ষু বন্ধ সাইনা আলীর মা কো কি বাচ্চাদের সাইনা কি অসুখ টসুখ নাকি প্রাণ পড়ে চেষ্টা করলো চাইনা যা বাবা মুহাম্মদ রে খবর দাও নবী জানিনি কেডাইছে আরো জোরে কোন আমার নবী আসছে কাবার দরজার সামনে দাঁড়াইছে দাঁড়াইতে দেরি বাজানো মৌলা আলী দুইটা চক্ষু চাই এক নবীর দিকে চাই একটা হাসি মারছে যে দেখাছে নূরের জল তার জন্য দুজক হারাম কি ফুল ফুটিল রে মক্কায় কি ফুল ফুটিল রে মৌলা আলী সাইয়া হাসি মারছে নবী হাসি মারছে মৌলা আলীর মা কো বাবা মুহাম্মদ বাচ্চারে তো আগে আইলো চাই না কত চেষ্টা করলাম বাবা তুমি আমার সাথে সাথে চাইয়া গেছে বাবা তুমি হাসি মারলা বাচ্চা হাসি মারলো হাকিকত বুঝলাম না দেখো বাবা তোমার ভাই না বোন কাপড়ের ফেস খোলার আগে তো নবী জানে কে আইছে নবী শাশির হুকুমে আস্তে আস্তে করে ফেসটা খুললা কয় শাশিমা গো আমার ভাই দুনিয়াতে আসছে তাইলে তুমি না কইসলে আমি বিয়ে দিতাম মেয়ে হইলে আমি কি করবো না শাশি আল্লাহ যেই জন দিছে আমি খুশি তাইলে বাবা তুমি যেহেতু শুরুতে উপস্থিত আছো কিছু খাওয়ায়া দাও কয় না আমি কি খাওয়াবো আমার কাছে কি দন আছে বাবা মুহাম্মদ তোমার কাছে যেই দন আছে কুল কায়নাত এই দন নাই মৌলা আলী যখন নবীর কুল মুবারক দিছে নবীর জিহ্বা মুবারকটা বাইর করে দিছে মৌলা আলী শুয়া শুয়া খাইছে শরীয়ত তরিকত মারিফত হাকিকত চার তরিকার ইলম আমার দয়াল নবী তখনই আলীর সিনার মধ্যে পৌঁছায় দিয়েছে বাত আর জাহির হইছে মেরাজ শরীফ থেকে আসার পরে আল্লাহ কয় হাবিব আপনার সাথে যে কথাবার্তা বললাম 3 ভাগে ভাগ করছেন 90,000 দে কত করে হইছে 30 আপনার নবুয়তির জন্য 30 প্রচার করবেন আর 30 তোমার মতো জায়গা পাইলে তৈয়েন নাইলে তৈয়েন বলে এটা কোনটা এটা মৌলা আলীর সিনার মধ্যে তৈছে কার সিনা আর মৌলা আলী
হযরতে যখন কুফার মসজিদে খারিজি সম্প্রদায় ওনার কতল করলেন, তলোয়ার আঘাত করলেন, উনি শহীদ হইলেন। হযরতে হাসান হোসেন দৌড়ে কয় আব্বা প্রতিশোধ নিমু। কয় না না, তোমার নানা নবী মুস্তাফা একটা দলের ভান্ডার আমার সিনার মধ্যে দিছে, আসো। শিলের সাপ যদি কাগজে দেয় শিলের লেখা বসে না, এইটা হলো তাওয়াজ্জু। মৌলা আলী হযরতে হাসান সাহেবের বুকের সাথে জড়াইয়া তাওয়াজ্জু দিয়া তরিকতের এলেমটা তার সিনার মধ্যে দিছে। হাসান সাহেব যখন 20 পানে শহীদ হয়ে গেলেন, হুসাইন ডাকতেছে, কাঁদতেছে, আমার কেউ নাই। ভাই আসো, আব্বা হুজুর একটা এলেমের ভান্ডার আমার সিনার দিছে, একটা এসে কাগজ কলমে, আর একটা এসে সিনা সিনা। এই এলেমটার জন্য মানুষ পীরের কাছে মুরিদ, এলেমটার জন্য মানুষ পীরের কাছে জাহির হইছে। মেরাজ শরীফ থেকে আসার পরে হাকিকতে মৌলা আলীর সিনার মধ্যে নবী প্রথম ওই শিশু অবস্থায় দিয়ে দিছে। এবার রহমান রহিম নাম, আল্লাহ রহমান রহিম নাম তোমার, হো আল্লাহ তুমি মাবুদি ফাক সাই, তুমি সারাই আমার মাবুদ নাই, আমার আল্লাহ হু ও আল্লাহ রহমান রহিম, হো আল্লাহ। তাইলে মৌলা আলীরে যারা কাছে মদ খাইছে, এই সমস্ত আলেমদের কথা কি আমরা শুনবো? সে যত উচ্চ পর্যায়ে আলেম হোক, আমরা তারে ফায়ের নিছো জায়গা। এই অসুস্থ শুধু এটাই বলে নাই, আমার নবীরে কইতেছে বিশকে আমার আগে, বিশ্বের আঘাত। কই নবী মুনুগুলা বউ বিয়া করছে, তালাক কম। আচ্ছা, নবীর বেলায় কি এই ভাষা ব্যবহার করতে পারে? হ্যাঁ, একই নবীর দুশ্মন না হোক, আমরা কি দুশ্মনের থেকে দূরে থাকবো কিনা? কত লোক দিতেছে, লাখ লাখ লোক তো এই জাত লোক, কোন জাত লোক? হ্যাঁ, কুকুরের ঘরে বাচ্চা কয়টা হয়? হ্যাঁ, গরুর ঘরে কয়টা? একটা। এই কুরবানি দিয়া, মিলাদুন নবী দিয়া, কত অনুষ্ঠানে লক্ষ লক্ষ গরু খাইতেছি, কুকুর কেউ খায়? তো বলেন তো, কুকুর বেশি না গরু বেশি? কেন? এটার মধ্যে বরকত, এটা বেশি হইলে এর মধ্যে বরকত নাই। তো বাতিল পন্থীর প্রমাণ তো কারবালা দিয়ে গেছে। 22,000 বাহিনীর মোকাবেলা 72 জন হুসাইনি দলের মোকাবিলা ছিল। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? হকপন্থী একজন আর বাতিল পন্থী লক্ষাধিক হইলে আমরা গুনি না তাদেরকে, নাকি গুনি? এখন আপনারা দেখেন যে কোন জায়গায় বয়স হইল ডাক দেখি, কিন্তু এরা কোন জায়গায় বসে, বলেন এরা কোন জায়গায় বসে? এরা কোন জায়গায় বসছে? হ্যাঁ, এরা হইল একটা হুমকি। হুমকি মারে কেন জানেন? হুমকি না যাতে ভয় ভয় নি সাইরা। সেই জন্য বাজান, আমি আপনাদেরকে দীর্ঘায়িত করব না, কষ্ট দিব না, কারণ মৌলা আলীর পরে যে তুহমত তুলছে, আমরা এদের পক্ষে ফাকমান যাতন সর্ব অবস্থায় ফাক। এই ফাকমান যাতন উপরে বিয়াদবি করলে নামাজ হইব, রোজা হইব? এই ফাকমান যাতন নামাজ পড়তেন কি পড়তেন না? মৌলা আলী নামাজি না বেনামাজি? কেমন নামাজি ছিলেন জানেন? খাইবর হইতে বিদায়ের পথে সাহাবা নামস্থানের মধ্যে জোহরের নামাজের টাইম হইল, আল্লাহর হাবিব সাহাবাই কেরাম নিয়ে জোহরের নামাজ আদায় করলেন। বাজানো সবাই বিশ্রামে যান, মরুভূমির উপর হাইটে আসছেন, সবাই বিশ্রামে। আসরের টাইম হইছে, আসরের নামাজ আদায় করতেছে। মৌলা আলী নামাজে দাঁড়াইবেন, আমার নবী কয় আলীও বসে যাও। নবীর আহ্বানে মৌলা আলী বসে গেলেন। সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর মাথা মোবারক আলীর উড়ার মধ্যে দিছে। কিছু কিতাবে লেখছে ওহী আসছে, শুনতেছে, কিছু কিতাবে লেখছে আরামে আছে। এখন মৌলা আলীর ভিতরে কল্পনা কিরি, আমি তো আসরের নামাজ পড়লাম না, আল্লাহ তো আমারে ছাড়বে না। আবার যদি নামাজে দাঁড়ায় আমার নবীর আরামের ব্যাঘাত ঘটবে। এখন কি নবীর খেদমত করবো না আল্লাহর হুকুম মানবো? আবার নবীর গোলামি করো তো আল্লাহর হুকুম। এখন আমি কি করতে পারি? চিন্তা করতেছে করতেছে, চিন্তার ভিতরে সূর্যটা যায় ডুববা গেছে। সূর্য মৌলা আলী নামাজের এত প্রেম ভালোবাসা, মৌলা আলীর চোখের পানি নবীর গাল মোবারকে পড়ে গেছে। নবী কয় আলী রহমাতুল লিল আলামিন তোমার উরুর মধ্যে আরাম করে তুমি কেঁদে দিলা।
এত কষ্ট হইল। মৌলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের নিচে মা বাবা কুরবান করলাম, এই জন্য কাঁদি নাই। কেন কাঁদলা? আমি আসরের নামাজ পড়তে পারি না, এই জন্য কাঁদছি। কেন? আমি নামাজে দাঁড়াইলাম, আপনি ইশারা দিলেন বসার জন্য, আপনার আহ্বানে আমি বসে গেলাম, আপনার মাথা মুবারক আমার উরুর মধ্যে দিছেন। আমি চিন্তা করতেছি আপনার খেদমত করবো না নামাজ পড়বো, চিন্তার ভিতরে সূর্যটা ডুবে গেছে, আমার চোখটা পানি চলে আসছে, আপনার গালে পড়ে গেছে। আমার নবী কয়, আলী তুমি নামাজে দাঁড়ায়া যাও। মৌলা আলী নামাজে দাঁড়াইলেন, মনে মনে কয়, আল্লাহ, নবী যে কয় আমি নামাজ পড়তাম, সূর্য ডুবে শুবে নামাজ পড়া তো হারাম, হারাম টাইমে আমি কেমনে নামাজ পড়বো? আমার নবী কয়, আলী তোমার অন্তরের কথা সব আমার খেয়াল আছে। নবী কয়, আল্লাহ, আমি নবীর খেদমত করতে যাইয়া মৌলা আলীর নামাজের টাইমটা ব্যতিক্রম হয়ে গেছে, সূর্যটা তুমি আসরে পৌঁছায়া দাও। আল্লাহ গায়েবুল গায়ব ডাক দিয়া কয়, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুলটা ইশারা দেন। আল্লাহ যদি পাওয়ার দেয় তো সুবিধা আছে। মুজিজাতুল আম্বিয়া হাক্কুন নবীর কেমন মুজিজা, আঙ্গুলটা ইশারা দিতে দেরি, ডুবন্ত সূর্যটা বাবা আসরে যাইতে দেরি না। নবী কয়, আলী সূর্য আছে কই? আসরে। নামাজটা পড়ে ফেলে। ওনারা কি নামাজি না বেনামাজি? হুসেনের গলা কাটতেছে তবু নামাজ। তাইলে নামাজ পড়ি, যারা নামাজ আনছে কেডা আনছে? পাপ মূলে সরনা চিনি তা কইলে 2-4 ঘন্টা শেষ। নামাজ কে আনছে? পাপ। সর্বপ্রথম সেজদা কয়টা দিছে? কয়জনে? 5 জনে নামাজ ফরজ হইছে। নামাজ পড়ছো ফাঁক পাঞ্জাতন পড়াইছো, আমরা তো একটু বসা কামড় দিলে সাইরা সিরা দেই। আর মৌলা আলীর ভাই তীর ঢুকছে, সাহাবাই কেরাম দলে চিৎকার মারে, আমার নবীর দরবারে কই, ইয়া রাসূলুল্লাহ, আলীর ভাই তীর ঢুকছে, আমরা কি করতে পারি? আমার রাসূল জানে আলী নবী আলীর হাকিকত জানে, এই অজুহাতে নামাজ ছাড়তো না। আমরা তো ডাক দিলে গো নামাজে যাবেনি, কয় ইমন জোর উঠছে, জান রাগ করে একবারে বেশি খারাপ। ফাঁক পাঞ্জাতন ফাঁক, নবী জানে এই অজুহাতে নামাজ ছাড়বে না। কসুর নামাজের টাইম হইব, মৌলা আলী নামাজ পড়বো, তাসবিহ পড়বে, সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা। আলী তো হুজুরি কালবে নামাজ পড়ে, পিঠটা টাইম না খুলবা দেখবা খবর হইতো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে আকা মেরে মৌলা, খবর লও সালাম আর রাসূলুল্লাহ আলাইকুম সালাম। তাইলে বাজান গভীর মনোযোগ। নামাজ আনলেন ফাঁক পাঞ্জাতন, নামাজ পড়াইছে ফাঁক পাঞ্জাতন, নামাজ পড়ছে ফাঁক। আমরা সে হুসাইনি নামাজ চাই, জিদি নামাজ চাই না। কথা ঠিক আছে নি? আর সামনে আসতেছে মাহে রমজান, রোজার জন্য তৈরি হয়ে যায়। এই রহমতের মাস পায় যারা গুনাহ মাফ করতে পারলো না, এর মতো কপাল ভরা তীর জগতে নাই। সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে নামাজি বানান। সবাই করে একবার আমিন, আরো জোরে করে আমিন। হাদিস কুদসিতে আছে, সাওমুলি ওয়ানা উজিয়া বিহি, আল্লাহকে আমার বান্দারা আমি আল্লাহর না দীক্ষা যারা খুশি করে, আমারে খুশি করলো, রোজা রাখলো, পানাহার থেকে বিরত থাকলো, এই রোজার সওয়াব আমি খোদা নিজে দিব। কিভাবে দিবে? যতক্ষণ পর্যন্ত রোজাদার সন্তুষ্ট না হবে, সওয়াব দিতেই থাকবো, দিতেই থাকবো। কার একটা স্পেশাল রাখবো ময়দানে হাসরে, সমস্ত রোজাদারকে আল্লাহ ডাকবে, এই বান্দারা তোমরা তো রোজা রাখছিলে, আমার দীক্ষা না দীক্ষা? আল্লাহ না দীক্ষা, দেখার আগ্রহ আছে। আচ্ছা, আল্লাহ যদি বান্দারে দেখার আগ্রহ আসেনি, বান্দা পাগল হয়ে যেত না? পাগল জইব। রোজাদার ডাকাতে থাকবে, রোজাদার আর বেরোজগার মনে করবো, এটা কইলেই বুঝি বেড়া। কারণ এরা দুনিয়াতে কিছু চলো না বাজি করছে, ইফতারের টাইমে জগ গ্লাস লয়ে ইফতার লয়ে একটা শাস্ত্র একটা দৌড়াদৌড়ি কইরা সমাজরে বুঝাইছে, কিন্তু আল্লাহর আদালতে ধরা পড়বো এই খবর। তো দুনিয়াতে যারা দুষ্টামি করে, আখিরাতে করার চেষ্টা করবো, ধরা পড়বো। আল্লাহ যখন কইব যে তোমরা দেখার আগ্রহ আছে না, রোজাদার থেকে বেরোজগার আগে কইব, আল্লাহ দেখবার লাগে তুই রোজা রাখছি।
এরা মনে করবো এটা কইলে বুঝি গাটটা ভরে যাব। আল্লাহ কইলে দেখো রোজাদার আল্লাহর কুদরতি নূর দেখে সেজদায় পড়ে কাঁদতে থাকবে, বেরোজদার দাঁড়ায় থাকবে। আল্লাহ কই তোমরা কেন দাঁড়ায় রইছো? আল্লাহ বাঁকা হইতে পারে নাই, ফিডের মারুল্লা 400 রোডের মতো সোজা। দুনিয়াতে কোনোদিন বাঁকা হয় নাই, নামাজ পড়ে নাই, দুনিয়াতে বাঁকা হইলা না, এখন কেমনে হইবা? আল্লাহ তোমারও দেখি না, দেখার কাজ করে আসো নাই। তাদের চোখের মধ্যে বহর বাইরা দেওয়া। সেই জন্য বাজান, সেই রমজান আমাদের সামনে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে কদম দিয়ে কয় আমিন, দ্বিতীয় কদম দিয়ে কয় আমিন, তৃতীয় কদম দিয়ে কয় আমিন। কয়বার হয়েছে? এই আজমি সাহেব যদি এর স্টেজে আমিন আমিন কয়, আমরা কইতাম না আমিন আমিন কেন কইতেছ? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমিন আমিন 3 বার কইলেন, আমরা তো বুঝলাম না। রাসূল কো শুনেন, ফেরেশতাকুলের সরদার জিবরাইল আলাইহিস সালাতু সালাম মসজিদে ঢোকার পরেই প্রস্তাব করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাহে রমজান পাইয়া যারা রোজা রাখলো না বেরোজদার ধ্বংস। আর নবী কুলের সরদার রহমাতুল্লাহ আলামিন প্রস্তাবটা সমর্থন করে কয় আমিন। হাকিম লরে তো হুকুম, নবীর জমান কামনার মতো সওয়াল একটা বিয়াল একটা। তাইলে বুঝা গেল একদিক দিয়ে ফেরেশতাকুলের সরদার প্রস্তাব করছে বেরোজদার ধ্বংস হোক, নবীকুলের সরদার সমর্থন করছে, রদ বদলের ফাওয়ার কেউ আছে? তাইলে বুঝা গেল বেরোজদারের ব্যাপারে নবী সাফায়েত। 2 নম্বর ঘরে যারা পিতা মাতা আছে, মা বাবার কষ্ট দিল, অবাধ্য হয়ে চললে আরো ধ্বংস হোক। রাসূল কো আমি কইছি আমিন। তাইলে বুঝা গেল মা বাবার যারা কষ্ট দিয়ে অবাধ্য হয়ে চলে এরার পক্ষ আমার রাসূল না। 3 নম্বর নবী গো আপনার দুরূদ শুনে দুরূদ পড়ে না। ইন্নাল বাখিলা কুল্লাল বাখিলে, ওই ব্যক্তি নিকৃষ্ট বখিল। দন আছে আল্লাহর পথে দন খরচ করে নাই, দন আমার কাছে দাম নাই। জবান আছে আমার বন্ধুর দুরূদ নাই, এই জবানেরও দাম নাই। এই বখিলরাও ধ্বংস হোক। রাসূলকে আমি কইছি আমিন। এই দলটা কোনটা জানেননি? একবার দুরূদ পড়লে 4 ঘন্টা আসেনি আসেনি আসেনি, কত দুরূদ লাগে না? আচ্ছা আমরা গুনাহ আছে কি? তা আমরা তো চাই যে কাজ করলে গুনাহ মাফ হবে, আমরা বেশি বেশি করি। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 10 বার বললে 100 গুনাহ মাফ। ওই যে ভাই সাহেবরা তো ইহান পড়তে রাজি না, সমাজের বুঝা একবার দুরূদ ইব্রাহিম পড়ো আর আমরা দোষী করে কি জানেননি? ওয়াজ তো জানে না, দুরূদ পড়া সময়টা কাটায়। আমরা কি দুরূদ পড়া সময় কাটাই না গুনাহ মাফ করায়? গুনাহ এই কথা যারা ফতোয়া দিব মনে করবেন ভাই সাহেবরা এইটা, ভাই সাহেবরা কিটা এইটা ইচ্ছা করে ধরা দিছে, তাহলে ধরতে তাই। যখন এই সাবজেক্টে আলোচনা করতে বোঝা গেল তাই এই দলের থেকে দূরে থাকবেন। আল্লাহ আমরা ধর্ম সম্বন্ধে বুঝার তৌফিক দাও। সবাই কোন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তো ও আল্লাহ আল্লাহ प्यारे सूरत हस्तु चेहरा मौसी जरते नूर, चाँद सा टुकड़ा नूर का पुतला, हक प्यारा रसूल नबी। सलामे सारी फिरिश्ता ममनू से आई, सुबह बेलादत प्यारे नबी पर, सुबह बेलादत प्यारे नबी पर, सलात सलाम पोसाए नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह
সারা জাহান আপনার নূরেতে পাইবা। আপনি যে কাবার কাবা, আশিকদের গলা রমায়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো তুমি তো ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, নিয়ে যাও আপন রোজাতে দুরূদ সালাম দিতে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জানে রহমত পেলা তো সালাম শুনে বজনে হেদায়েত পেলা তো সালাম। কামলানে তরিকত পে কামিল দুরূদ, কামলানে তরিকত পে কামিল দুরূদ, কামলানে শরীয়ত পেলা তো সালাম। মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শুনে বজনে হেদায়েত পেলা তো সালাম। ইমাম তো কাওয়ান্ন কা রসূল আযম, ইমাম তো কাওয়ান্ন কা রব্বি জলওয়ায়ে শানে কুদরত পেলা তো সালাম। মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম। খাজা খাজা তোরি বেনেওয়াজ, খাজায়ে খাজা খাজা তোরি বেনেওয়াজ। উসমানুদ্দিন তো বিল্লাত পেলা তো সালাম। মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শুনে বজনে হেদায়েত পেলা তো সালাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন গো মাওলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মাওলারে সন্ধান কইরা ব্যর্থ হইয়া কাজীর খোলা পশ্চিম পাড়া প্রবাসীদের উদ্যোগে কবরবাসী স্মরণের মাহফিলে বসে গেলাম গো আল্লাহ। এই মাহফিলে আপনি মাওলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মাওলা বাড়িতে ফিরাইয়েন না। পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা সজাগ আছেন নি গো? দোয়া হইতেছে মারা গো, যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ
আমরারে খালিয়াতে ফিরত দিবে না। মারা গো মা, আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা। একদিন নতুন বধূ হয়ে নতুন কাপড় ভরিয়া ফালকি টুটিয়া সেই দুর্জাদার স্বামীর ঘরে ঢুকছিল গো মা। আর একদিন মুর্দার লাশ হইয়া সাদা কাপড় ফরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার কয়বরে শুয়াইয়া দিবে। মারা গো, একটু খেয়াল কইরা দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয়বরে শুয়া রইছে। এই মাহফিল কানা নসিব হইছে না। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডায়মান। জানি না গো কার জন্য, জানি গো আব্দুল্লাহপুর বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত হয়ে রয়েছে। জানি না গো কার জন্য, জানি গো মোরার বাস বাগানের বাস পাইকা লালের লাল হইতেছে। জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের মাটি কালি লাভালাভি করতেছে। আল্লাহ, আজকের মাহফিলে এক শ্রেণীর আছে আমার মতো আব্বা হারাইছেন, আরেক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছেন, আরেক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মা নাই। আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কইব দুঃখ কইবার জাগা নাই রে সংসারে, দুঃখ কইবার জাগা নাই। এ সং মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ মাফ করিয়া দেন গো আল্লাহ কইব রে রাজা শয়নে সফলে আল্লাহ আল্লাহ কইব রে আসরে মা বাবারে দেখেন গো আল্লাহ মায়ার নজরে। কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মোর করি খেওয়া ঘাটে যাই আগো যেন কি দে উপায় করি। আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গোড়ার বোঝা মাথে লই আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করতাম না। আল্লাহ বলেন না আল্লাহ, আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম। আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম। ও আমার আল্লাহ, আমরা লাগাই আপনার মায়া লাগেনি, আমরা লাগাই আপনার দয়া লাগেনি, আমরার গুনাহ মাফ হইছে, আব্বা আমার গুনাহ মাফ হইছে নি, দাদা দাদিরে মাফ দিছেন, নানা নানির কবরের আযাব বন্ধ হইছে নি, আজকের মাহফিল কানা কবুল করছেন। কাদির খোলা গ্রামের কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছে নি, কাদির খোলা গ্রামদারে কবুল করছেন। আল্লাহ অনেক বিমারি অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ শিফা দেন। আল্লাহ যারা বিপদ আছে হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন। দেশ বিদেশে প্রবাসে
আল্লাহ অনেক প্রবাসী রে গো আল্লাহ এই কাদিরখোলা গ্রামে আছে আল্লাহ, অনেকে সহযোগিতা করেছে গো আল্লাহ। এই প্রবাসীদের মধ্যে অনেক আছে বিপদ আছে, অনেকে আল্লাহ কাজ করে টাকা পায় না, অনেকের আকামা নাই, মা দুঃখিনী কান্দে হুজুর 5-7 লাখ টাকা খরচ করে পাঠাইলাম, খাওয়ানোর জন্য আবার ঋণ করে টাকা পাঠাইতেছি। আল্লাহ মা দুঃখিনীর চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? আল্লাহ প্রবাসীদের সকল সমস্যা সমাধান করে দাও, কামার মধ্যে বরকতদার রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা শ্রম দিলেন, মেহনত করলেন, অর্থ দিলেন, তাবারকের ব্যবস্থা করলেন, যে সমস্ত মা বোনেরা রান্না বাড়া করলেন, এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে সুবদ্ধ করলাম। মদিনার মহব্বতে যেন ময়দানে হাসরে জাবিন্দার হয়ে যা আল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি, যাদের নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় মাহফিলের আয়োজন হয়েছে, আল্লাহ মোহাম্মদ আউয়াল মিয়া সাহেব আল্লাহ হায়াত দারাজ করে দেন। প্রত্যেক বছর যেন ওনাদের নেতৃত্বে আয়োজন হয়। আয় আল্লাহ জনাব উসমান গনি সাহেব আল্লাহ, উনি আজকে আমার পাশে বসা থাকতেন, বিভিন্ন সমস্যার কারণে আসতে পারতেছেন না। আল্লাহ সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও আল্লাহ। পাহাড়কে দরিয়া করতে পারো, দরিয়ারে পাহাড় করতে পারো আল্লাহ, আপনার কুদরতের ফায়দা রাখোই। সকল সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। আয় আল্লাহ খেলুমি আমার তরিকার প্রেমিক হুজুর, আমার আম্মা তো কয়েকদিন হয়, আমি একদিন বড় মাহফিলে ছিলাম, আর একটা প্রোগ্রামের জন্য আমি আসতে পারি না জানাজার নামাজে। আল্লাহ এই মুরব্বী তো কাদিরখোলার জমিনে শুয়ে রয়েছে গো আল্লাহ। আল্লাহ এই সমস্ত অনেকেরই মা বাবা দাদা দাদি শুয়ে রয়েছে গো আল্লাহ, মা দুঃখিনীর কথা স্মরণ করে দোয়া চাইতেছে গো আল্লাহ। আল্লাহ যাদের মা নাই, এর মতো কপাল পোড়া নাই, দরদি মা মা গো তুমি বিনে দরদি কেউ না, অদুখিনী মা মা গো তুমি বিনে দরদি কেউ। আল্লাহ আমার তো আম্মা বড় বয়স্ক হয়ে গেছে, প্রোগ্রামে আসলে হাতে ধরে রাখে, বাবা যাও না, আমি জানি কোনটা তোমার রেখা চলে যায়। আমি বলতেছি মা দোয়া করবো, মাহফিলে হায়াত দারাজ করে দিবে। আজকে আসার সময় কাঁদতেছে, বাবা কোন সময় আসবা। এইরকম মা দুঃখিনী যাদের বয়স্ক ঘরে আছে গো আল্লাহ, হায়াত দারাজ করে দাও আল্লাহ, শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখেন আল্লাহ। হাজী সাহেবের মা ও বয়স্ক হয়ে গেছে আল্লাহ, এরকম বয়স্ক প্রত্যেকের মাকে আল্লাহ হায়াত দারাজ করে দেন, শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখেন আল্লাহ, প্রত্যেকের শরীরকে সুস্থ রাখেন মাহের রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ। আমরা তো বাঙালি, 713 নদীর এই পারে গো আল্লাহ, যারা মক্কা মদিনায় জন্ম নিছে ভাগ্যটা কত ভালো। নবীর প্রেমের আগুন যখন অন্তরে ধরে, ইয়া রাসূলুল্লাহ কইয়া রওজায় সুমা দিয়া কলিজা ঠান্ডা করে। আরে জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, ওই না দেখলে দুই নয়নে গো আল করো আল্লাহ জালোই তো। আল্লাহ তুমি হইলা অন্তর যাবিন, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ, যাই না কি জানো না গোয়া করো আল্লাহ জাহালই তো। গরে গরে প্রেম বিলাইলা জাসিয়া জাসিয়া, প্রেম নালে বাঞ্চ মুরে গো আল্লাহ, জ্বালায়া পুরায়া গোয়া করো আল্লাহ জাহালই তো। দিনটি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন জানি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গোয়া করো আল্লাহ জাহালই তো। আয় আল্লাহ প্রত্যেকের দিলের মকসদ পূরণ করে দাও। আয় আল্লাহ আমার তরিকার বড় মহব্বতের মনির হোসেন মিয়ার আব্বা বিদেশ থেকে এসে আল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ যদি সুস্থ থাকতেন আমাদের সঙ্গে মাহফিলে বসে থাকতেন গো আল্লাহ। আল্লাহ ওনাকে শিফা দেন, সুস্থতা দান করেন আল্লাহ, ইমানি বলে বলিয়ান করে দেন আল্লাহ। আমিনা গুনাহগার আলেম ওলামা হাজী সাহেব মুরব্বিয়ান
যুবক বেগুনা মাসুম নিয়ে হাত বাড়াইলাম, ফর্দার আড়ালের মা বোনদার আড়ালে হাত বাড়াইলাম। জিনাদের হাত আপনার দরবারে পছন্দ হয়, এ উসিলা আপনার দোয়া কবুল আর মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।